সালামু আলাইকুম বন্ধুরা। তো যারাই প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন এই তিনটার ভেজালে পড়েন নাই, এরকম প্রবাসী খুঁজে পাওয়া যাবে না। তো সর্বশেষ যে গুড নিউজ হচ্ছে যে আপনার যদি এনআইডি নাও থেকে থাকে, আপনি জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট কি করতে পারবেন, তৈরি করতে পারবেন, রিইস্যু করতে পারবেন, ই পাসপোর্টেরও আবেদন করতে পারবেন। পূর্বে যেটা ছিল আপনার জন্ম নিবন্ধন লাগতো, সেটা দিয়ে আপনাকে এনআইডি করতে হইতো, তারপরে আপনি পাসপোর্টটা সেই অনুপাতে করতে পারতেন। তো এখন এনআইডি ছাড়াও যদি আপনার অনলাইনকৃত জন্ম নিবন্ধন থাকে, সেটা দিয়ে আপনি সেই অনুপাতে পাসপোর্টের যাবতীয় তথ্য সংশোধন করতে পারবেন। তবে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 8 বছর পর্যন্ত ব্যবধান হইতে পারে। অনেক ক্ষেত্রে যারা পূর্বে এসেছেন পাসপোর্টে বয়স বেশি, এখন যদি আপনি বয়সটা একটু কমাইতে চান, তাহলে মোটামুটি 8 বছরের মধ্যেই রাখবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। তো এই গুড নিউজটা সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন যারা পাসপোর্ট রিলেটেড সমস্যার মধ্যে আছেন। যারা দেশের বাইরে থাকেন তারাই বুঝেন পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং এনআইডি না থাকা বা এগুলাতে নামে নানা প্রকার বিষয়ের মধ্যে সমস্যা যদি থাকে, কি সমস্যা হয়। তো এর জন্য আপনি যেইভাবে পাসপোর্টে তথ্য চান সেইভাবে আগে জন্ম নিবন্ধন অনলাইনকৃত করে নেন, সেটা দিয়ে বাকি সমস্ত কিছু করতে পারবেন। অনেকেই আছেন এনআইডি নেয়, এই জন্য এমআরপি পাসপোর্ট নেন, ডিজিটাল পাসপোর্ট নিতে পারেন না। তাদের জন্য সুখবর, আপনারা অনলাইনকৃত জন্ম নিবন্ধন তৈরি করে সে অনুযায়ী ই পাসপোর্টও পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।